ঘুম থেকে উঠতে না উঠতে আমার কাজ শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কিরকম আছো সবাই? আমি তো মোটামুটি ভালোই আছি। প্রথমেই আসছি বিছনাটাকে গোছানোর জন্য, আর এখন বাজে 6টা। আর দেখো বাইরের রৌদ্র কতটা উঠছে। আর এদিকে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে আমি প্রথমে কোন দিক দিয়ে শুরু করব। তারপর একটা চেয়ার এনে সবকিছু রেখে দিলাম চেয়ারের উপরে। আর এই বিছনাটাতে অনেকটা বালু ছিল, আর আমি সেগুলোকে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এখানে ঘুমায় আমার ভাই। আর জানোই তো ছেলে মানুষটা কিরকম, যেরকম ভাবে পারে ওরকম ভাবে উঠে যায়। এদিকে আমার বিছনা গোছানোটা প্রায় কমপ্লিট, আর এদিকে জামা কাপড়গুলো এলোমেলো করে রেখেছে, তাই সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। আর ঘর দুয়ার গুছানো গাছানো থাকলে তো অনেকটাই ভালো লাগে দেখতে। আর এদিকে এক এক করে সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখছি। আর ঘরে ছোট ছোট ভাই বোন থাকলে তো এলোমেলো করে রাখবে। এদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে, এখন শুধু ঝাড়ুটা দেব। সকালে ঘুম থেকে ওঠার পর মা একবার দিয়েছিল, আর আমার ঘর গোছানোর পর আমার ঝাড়ু না দিলে না একদমই ভালো লাগে। তারপর ঝাড়ু দেওয়া কমপ্লিট করার পর চলে আসলাম বাইরে। কিছুদিন আগে একটা গোলাপ গাছের ঢাল ভেঙে গিয়েছিল, সেই ডালটাকে একটা টপের মধ্যে আমি লাগিয়েছিলাম। আর গাছটাতে দেখো এখন নতুন পাতা ধরছে। আর দেখো না আগাটা কিভাবে শুকিয়ে গেছে, তাই আমি হাত দিয়ে সেটা ভেঙে দিচ্ছিলাম। তারপরেই চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরের বাসনগুলো সবগুলো গুছিয়ে রাখছি। আর এদিকে আমি গ্যাসটাও সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ রান্নার পর তেল ছিটে পড়লে তো দাগ। আর এদিকে ভাইগুলো যাবে স্কুলে, আর স্কুলের টাইমও হয়ে যাচ্ছে, তাই আমি তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিলাম। আর যা গরম পড়ছে না, আর এই গরমে যদি না খেয়ে তাহলে তো মাথা ঘুরবে। আর এখানে আমার ভাতও ফুটে গেছে। এখন সবজি রান্না করার অতটাও সময় নেই। রাত্রে একটু সবজি ছিল, সেই সবজি দিয়ে দেবো ভাত। তারপর সবাইকে ভাত দেওয়ার পর এখন আমি রান্নাঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিচ্ছি। তারপর দুপুরে আসলে আমার একটা বনু, আর আগের ক্লিপগুলো তোমাদের সাথে নেওয়া হয়নি। তারপর একটু টকটক খেতে ইচ্ছা করছিল, তাই আমরা কামরাঙা মাখা করেছি সবাই মিলে। আর মাখাটা অনেকটা ঝাল হয়েছে, আর খাওয়ার পর দেখো আমার অবস্থা। তারপর সন্ধ্যাবেলা ভাইকে দিয়ে চাউমিন আর পকোড়া আনালাম। তো আজকের ভিডিওটা এতটুকু, টাটা সবাইকে।